আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমাদের মুড়ি কাটার ভুঁইতে আমরা চলে আসছি। আর আজকে আমাদের মুড়ি কাটা ভুঁই এখানে কোপানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের মুড়ি কাটা পেঁয়াজগুলো তুলনামূলকভাবে মোটামুটি ভালোই হয়েছে। তো এইখানে যদি আমরা লক্ষ্য করি, তো পেঁয়াজের বিভিন্ন রোগ আমরা অলরেডি দেখতে পাইছিলাম যে বিভিন্ন মুড়ি কাটা পেঁয়াজে এরকম আর কি এরকম প্রবলেমটা হয়েছে। এই যে পচে গেছে, এই পেঁয়াজগুলো কিন্তু হওয়া সম্ভব না। হ্যাঁ, এইখানের মূল যে কারণটা, এই কারণটা অনেকেই জানেন না যে আসলে কেন হয়। তো আর এই পেঁয়াজগুলো কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এই যে আরেকটা পেঁয়াজ এখানে পচে গেছে। তো আমাদের মুড়ি কাটার ভুঁইতেও আমরা যখন মুড়ি কাটা লাগাই, তার 3 দিন আগে আর কি সার এবং চাষ মানে সার দিয়ে চাষ দিয়েছিলাম। তো তারপরেও অনেকাংশে দেখা যাচ্ছে মুড়ি কাটা পেঁয়াজের কিছু কিছু মুড়ি কাটা পেঁয়াজ এরকম প্রবলেম হয়েছে। তো আসলে এগুলো হয় কি জন্য? আমরা যদি মুড়ি কাটা পেঁয়াজ 10-12 দিন মানে সার দেওয়ার পর 10-12 দিন ফেলে রাখি ওই জমিটা মুড়ি কাটা লাগানোর আগ মুহূর্তে, তো সেই মুড়ি কাটাগুলো সব থেকে ভালো হয়। তারপরেও আমরা যেহেতু 3 দিন ফেলে রেখেছিলাম, তুলনামূলকভাবে অতটা খারাপ হয়নি। তবে কিছু কিছু জায়গায় যে জায়গায় সার আর কি বেশি পড়ছে, তো সেই জায়গায় প্রবলেমটা হয়ে যায় এরকম। তো তাছাড়া আদার্স কোনো প্রবলেম না। তো যাই হোক, আপনাদের কোন অঞ্চলে মুড়ি কাটা পেঁয়াজ সবথেকে ভালো হয়েছে কমেন্ট করে জানাবেন।